সকাল সকাল রেডি হয়ে মা মেয়ে চললাম দিদির বাড়িতে, কারণ দিদির বাড়িতে ছিল সেদিন গৃহপ্রবেশ। প্রথমে গিয়ে আগে ঘুরে দেখে নিলাম কে কী করছে। দেখলাম আমার বৌদি আর বড় ভাগনা বউ দুপুরের রান্নাটা জোগাড় করছে, আর আমার দায়িত্ব পড়েছিল এই পুজোর জায়গাটা গোছানোর। তাই আমি কাজ শুরু করে দিলাম। প্রথমে প্রাইমারি কাজগুলো করতে লাগলাম, তারপরে ঠাকুরমশাই আসার পর যেমন যেমন বললো ঠিক তেমনভাবে গুছিয়ে দিলাম, কারণ সব ঠাকুরমশাইয়ের তো নিয়ম সমান থাকে না। তাই মোটামুটি পুজোরটা গোছানো আমার ডান। এবার দেখে জানিও কিন্তু যে গোছানো কেমন হয়েছে। আর যখন নারায়ণ পুজো হয় না, আমরা কিন্তু সিন্নি আগে থেকে মেখে দিই না, সিন্নিটাকে এরকম করে সাজিয়ে দিই, তারপরে পুজো কমপ্লিট হয়ে গেলে মেখে ফেলি। আর এদিকে ঠাকুরমশাই আমার দিদিকে গৃহে প্রবেশ করিয়ে বসে গেল পুজোতে। ততক্ষণে চলো আমি তোমাদেরকে ওদের ঘরটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। ওদের ঘরের কাজ এখনও কমপ্লিট হয়নি, অনেক কাজই বাকি আছে, কিন্তু যেহেতু দিনটা শুভ ছিল তাই ওরা আজকের দিনে পুজোটা করিয়ে নিল। আর ওদের বাড়িতে দেখলাম যে জিনিসটা লাইটের এফেক্টটা খুব ভালো করেছে, ছাদের মধ্যে স্ট্রিপ লাইট লাগিয়ে দিয়েছে, খুব ভালো লাগছে এই জিনিসটা। ফলস সিলিং না করেও এইভাবে লাইট লাগানো যায়। এটা হলো ওদের ব্যালকানি। আর উপরে গিয়ে দেখি জোর কদমে চলছে রান্না বান্না। আর নিচে এসে এবার অঞ্জলি দিয়ে নিলাম। অঞ্জলি দেওয়ার পর এই যে দেখো দুধ উতলানো, সব থেকে শুভ মুহূর্ত। আর ঠাকুরমশাইয়ের পুজো প্রায় শেষের মুখে। এবার ঠাকুরমশাই বসে গেল যজ্ঞ করতে, আর এদিকে সবাই খেতে বসে পড়েছিল, কারণ অনেকটা বেলা হয়ে গিয়েছিল। ওই জন্য খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট করে নিল। আর এদিকে চলে এসেছিল আমার কিছু স্টুডেন্ট, ওদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে খেয়ে নিলাম প্রসাদ।